ঘোরাঘুরি করলে নাকি মন ভালো থাকে। এদিকে আমি একটা মানুষ যে কিনা আজ পর্যন্ত নিজের জেলাটাই ঘুরে দেখতে পারলাম না। আসসালামু আলাইকুম, আমি হলাম আতিয়া ফ্রম আতিয়াস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের ঘোরাঘুরি করে দেখাবো আমার নিজের জেলা। এর জন্য আমি প্রথমেই সিএনজি নিয়ে নিয়েছি। এর জন্য আমরা ভাঙুড়া থেকে সিএনজি নিয়ে যাব টেবুনিয়া, এবং টেবুনিয়া থেকে দাসুরিয়া, দাসুরিয়া থেকে ঈশ্বরদী, এবং ঈশ্বরদী থেকে গাড়ি নিয়ে যাব রূপপুর হার্ডিং ব্রিজ। আমরা যেহেতু ভেঙে ভেঙে যাচ্ছি, যেহেতু কিছু কিছু জায়গা যাতে ঘুরে দেখতে পারি, একটু নেমে নেমে কিছু খাওয়া দাওয়া করতে পারি, যেহেতু অনেক গরম ছিল থাকার কারণে টেবুনিয়া নেবে আমরা পানি খেয়ে নেই, এবং দাসুরিয়া নেবে আখের রস খেয়ে নেই, তারপরে চলে যাই ঈশ্বরদী। ঈশ্বরদী থেকে আবার সিএনজি নিয়ে চলে যাই রূপপুর হার্ডিং ব্রিজ। যাওয়ার রাস্তায় কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখতে দেখতে চলে আসলাম আমাদের পাবনা সেই ঐতিহাসিক হার্ডিং ব্রিজ ও তার সাথেই পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, এবং তার সাথেই কুষ্টিয়ার লালন শাহ সেতু। ওটা জাস্ট ওয়াও। যদিও আমার এটা ফার্স্ট টাইম আসা ছিল, আমি অনেক ভিডিওতে দেখেছি, দেখে দেখে আমি চলে আসলাম। যদি আমরা দুপুরের দিক গিয়েছিলাম তাই পর্যটকদের ভিড় অনেক কমই ছিল। বিকালে এখানে প্রচুর পরিমাণে ভিড় পড়ে। আমরা আবার ব্যাক করব সন্ধ্যার আগে, এর জন্য আমরা দুপুরের দিক গিয়েছিলাম। যাই হোক, অমনি আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম চারপাশ ঘুরে ঘুরে। তারপরে এই তো আপনাদের গ্রামের চাচাতো বোন একটু ক্যামেরার সামনে গিয়ে ঢং করতেছিল আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। যদিও চারপাশে লোকজন ছিল, আমার একটু লজ্জা শরমই লাগতেছিল, এভাবে আমি ভিডিও করতে পারি না বললেই চলে। তারপর খুব রোদের কারণে আমরা ভিডিও আর ফটোশ্যুট একদমই করতে পারতেছিলাম না। যদিও দুই একটা ভিডিও নেওয়া হয়েছে, কিন্তু ফটোশ্যুট একদমই করা হয়নি। তাও আপনাদের একটু ভিউটা দেখাই ঘুরে ঘুরে। লজ্জা শরম ভেঙে এই তো আমি একটা রিলসের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। যদিও প্রচুর পরিমাণে গরম ছিল, তাই আমরা একটা শরবত বানিয়ে নেই। শরবতটা খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কারণ অনেক গরমের মধ্যে খেয়েছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। এই তো দেখুন খেয়ে নিলাম। তারপর আবার একটু দোকানে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। অনেক ধরনের খেলনা, শোপিস ও পুঁতির মালা ছিল, দেখতে বেশ ভালোই লাগতেছিল। দেখুন আমি আপনাদের একদম কাছ থেকে দেখাই। তারপর আমার জন্য একটা ব্রেসলেট কিনে নিলাম, যেহেতু এই জায়গায় আসছিলাম তাই কোনো না কোনো চিঠি তো রাখতেই হবে। তারপর পেয়ারা মাখানো দেখে আর লোভ সামলাতে না পেরে আমরাও এক প্লেট অর্ডার দিয়ে দিলাম। আসলে গরমের মধ্যে খেতে অনেক ভালোই লাগতেছিল। অয়েল দেখে আমার বোতলে পানি ভরে নিলাম। এই তো আবার ঘোরাঘুরি শেষ করে আবার ব্যাক করতেছি, যেহেতু আমরা এখান থেকে আবার গ্রিন সিটিতে যাব। সেখানে নাকি অনেক রাশিয়াদের বাস, শুধু গল্পেই শুনে এসেছি যে অনেক রাশিয়ান, আজকে নিজে চোখে দেখব। যেতে যেতে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই তো অবশেষে চলে আসলাম সেই গ্রিন সিটিতে। গাড়ি থেকে নামার সাথে সাথে পেয়ে গেলাম একটা রাশিয়ানের দেখা। ওয়াও ভাই, এরা এত সাদা চামড়ার হয় কিভাবে? আমি তো জাস্ট হা করে ওটাই দেখতেছিলাম। যেতে না যেতেই আরও কিছু রাশিয়ানদের সাথে দেখা হয়ে গেল। আসলে আমি ভিডিও নিতে এবং তাদের সাথে কথা বলতে অনেকই লজ্জাবোধ করতেছিলাম আর ভয়ও কাজ করতেছিল। যদিও পরবর্তীতে একজনের সাথে কথা বলেছিলাম, তারা মোটামুটি ভালোই বাংলা বোঝে, কিছুটা হলে বোঝে, কিন্তু আমি সেটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এটার জন্য আমি অনেক আফসোস করেছি বাড়িতে এসে। যাই হোক, এর তো আবার ব্যাক করতেছি, যেহেতু সন্ধ্যার আগে আমাদের বাসায় ফিরতে হবে। দুপুরে আমাদের তেমন কিছু খাওয়া দাওয়া করা হয় নাই, তাই টেবুনিয়া নেবে একটা রেস্টুরেন্ট খুঁজে আমরা সেখানেই চলে যাই। এখানে মাটির হেসেল নামক একটা রেস্টুরেন্ট ছিল, যদিও খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। আমরা বিফ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, সাথে ড্রিঙ্কস। খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম। আর আজকে আকাশটা বিকালের দিকে অনেক মেঘলা হয়ে গেছিলো, আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময়ও আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই তো চলে আসলাম আমাদের ভাঙড়া, আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের মতো এটুকুই। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আতিয়াস ক্রিয়েশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।